ইফতার পার্টি 2025 এ যেন ছোট্টবেলার বন্ধুদের সাথে মিলন মেলা। এখানে আমরা 2002 ব্যাচ ব্রাহ্মণদ্বীপ একেম গভর্নমেন্ট হাই স্কুল নরসিংদী 2002 ব্যাচের বন্ধুরা মিলিত হয়েছে। এটা যেন একটা আত্মার বন্ধন, এটা যেন একটা ভালোবাসার বন্ধন, এটা যেন রক্তের বন্ধন। মনে হচ্ছে আমি আমার প্রাণের নিরে ফিরে এসেছি। আমরা যতই বন্ধু বান্ধব হোক না কেন, স্কুল বন্ধুদের সাথে বা স্কুল বন্ধুদের সাথে যখন আমরা মিলিত হই, সেই অনুভূতি কিন্তু কখনো ভোলা যায় না। সেই অনুভূতি কখনো কোনো কিছু দিয়ে সেটা তুলনা করা যায় না। প্রাণের মেলার এই বন্ধনে, এই ভালোবাসার বন্ধনে আরও কিছু বন্ধুর সাথে মিলিত হয়েছি। কারণ আমরা আমাদের চাকরি জীবনে, কর্মজীবনে, ভার্সিটি জীবনে যত বন্ধু আসুক, স্কুল জীবনের বন্ধুদের কখনোই আমরা ভুলে যেতে পারি না। এটা হচ্ছে ভালোবাসার বন্ধন, প্রাণের বন্ধন, রক্তের বন্ধন। এই বন্ধন অটুট থাকবে সারা জীবন। আমার ভালোবাসার বন্ধুদের সাথে ইফতার পার্টিতে এতই ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেকগুলো বন্ধুর সাথে দেখা, অনেকগুলো বন্ধুর সাথে এক একজন এক এক সেক্টরে কর্মরত। আমরা বছরে 2 বছরে 5 বছরে দেখা হয়। আজকের ইফতার পার্টি আমাদের স্কুল বন্ধুত্বের শক্তি আর একে অপরের সাথে কাটানো ভালো সময়কে উদযাপন করার একটি সুযোগ। স্কুল জীবনে যারা আমার সাথে ছিল তারা আজও আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। আবারও আজকের এই ইফতার পার্টি আমাদের বন্ধুত্বের এক সুন্দর উদাহরণ হয়ে থাকবে এবং এটা প্রতি বছর আমরা যেন করতে পারি সেই কামনা আমরা সবসময় করে থাকি। বন্ধুদের সাথে একসাথে বসে ইফতার করতে পারাটা স্কুল জীবনের সেই অমূল্য স্মৃতিগুলো আবারও মনে করে দিয়েছে। স্কুল জীবনের সোনালি অতীতগুলো আজকে গল্পের মাধ্যমে আমরা সবাই ফিরিয়ে এনেছি। আজকে আমরা ইফতারে মোরগ পোলাও এবং বিভিন্ন ধরনের ইফতার আইটেম খেয়েছি, কিন্তু এই খাবারটি মূল কথা নয়। মূল কথাটি হলো বন্ধুত্বের অটুট বন্ধন। শত ব্যস্ততার মাঝেও যারা আজকের ইফতার পার্টি আয়োজন করেছে সেই সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার প্রতি আমার আহ্বান, সবাই যেন আমরা বন্ধুত্বের বন্ধন অটুট রাখি। আমরা যেন একে অপরের পাশে থাকি, আমরা যেন একে অপরের বিপদে আমরা যেন সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা যেন কখনো দূরে সরে না যাই এবং আমাদের বন্ধুত্ব যেন কখনো কোনোভাবে ভেঙে না যায়। যারা ভিডিও দেখছেন তারাও তাদের বন্ধুদের সাথে আপনাদের বন্ধুত্বের বন্ধন অটুট রাখুন এবং সবসময় একতাবদ্ধ হয়ে কাজ করুন, সততার সহিত কাজ করুন, ভালোবাসার সহিত কাজ করুন। শত ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিন। প্রয়োজনে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান, কোথাও বেড়াতে যান, আড্ডা দিন, সময় কাটান। আমরা অনেক সময় মানসিক অশান্তিতে ভুগি, মানসিক অবসাদে ভুগি, তখন বন্ধুদের সাথে সুন্দর সময়গুলো কিছুটা হলেও মানসিক শান্তি এনে দিবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।